হ্যালো পেরেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা শুধুমাত্র সেই সব স্টুডেন্টদের জন্য যারা ব্যাকগ্রাউন্ডে ঠিকমতো পারছে না, অথবা এক্সাম চলে আসছে তারা এখনও শিখে উঠতে পারেনি। কোনো স্টুডেন্টের হয়তো সিলেবাস এগিয়ে যাচ্ছে, তারা পিছিয়ে যাচ্ছে, অথবা সব বাচ্চার ব্রেন শার্প হয় না, তো সেক্ষেত্রে শেখাতে তো হবেই। তো এক্ষেত্রে আমি কিছু শর্ট ট্রিক্স ইউজ করে ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করেছি, বাট আমি রেকমেন্ড করব আপনারা প্রপার ওয়েতেই বাড়িতে শেখান বাচ্চাকে। আদারওয়াইজ এরকম কিছু প্রবলেমস থাকে যেগুলো আমি বললাম আপনাদেরকে, সেক্ষেত্রে আপনারা এরকম শর্ট ট্রিক্স ইউজ করে করাতে পারেন। তবে আমি পার্সোনালি প্রপার ওয়েতে শেখানোটা বিশ্বাস করি। তবে এই যে বললাম, এরকম যদি কোনো প্রবলেমস থেকে থাকে আপনাদের, সেক্ষেত্রে আপনারা এরকম শর্ট ট্রিক্স ইউজ করতে পারেন। তো চলুন ভিডিওটা দেখে নিই। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই যারা আজকে আমাকে নতুন দেখছেন, আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য বা ছোট্ট পরিবারের একজন সদস্য হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলুন দেখে নিই। আমি এখানে দুটো মেথডে দেখাবো, আপনাদের যেটা ইজি মনে হবে আপনারা সেটাই করাবেন। 4040 থেকে 2121 রিভার্স কাউন্টিংয়ে আসতে হবে। তো 4040 আছে, আমি এখানে লিখলাম 4040। বাচ্চাদের কিন্তু এবার শেখাতে হবে যখন কোনো নাম্বারের সাথে 0 থাকবে তখন এই দুটো নাম্বারকে আমাদের চেঞ্জ করতে হবে। তো 0-এর আগে 9 সেটা লিখতে হবে। দেন এখানে 4 এখানে 4 আছে, তো 4-এর আগের নাম্বারটা লিখতে হবে। 4-এর আগের নাম্বারটা কী করে বাচ্চা লিখবে? এখানে বাচ্চা 4 অবধি কাউন্টিং করবে, 1 2 3 4। 4-এর বিফোর নাম্বারটা কী হলো? 3। তো দেন বাচ্চা এখানে 3 অবধি যতক্ষণ আবার 0 আসছে বাচ্চা কিন্তু ততক্ষণ টেন্সটাকে কিন্তু 3 লিখবে। 3 আছে, 3 লিখলো। তারপর 9, বাচ্চা 9 অবধি কাউন্টিং করবে, 1 2 3 4 5 6 7 8 9। তো 9-এর বিফোর নাম্বার কি হলো? 8। বাচ্চা এইভাবে করলে কিন্তু বাচ্চা ঠিক পারবে করতে। দেন 3 আছে, আবার 8 অবধি কাউন্টিং করবো, 1 2 3 4 5 6 7 8। তো 8-এর বিফোর নাম্বার কি হলো? 7। 3 আছে, 3 বসালাম। 7 অবধি কাউন্টিং করবে বাচ্চা, 1 2 3 4 5 6 7। 7-এর বিফোর নাম্বার হলো 6। 3 আছে, 3 লিখলাম। 6 অবধি কাউন্টিং করবো, 1 2 3 4 5 6। 6-এর বিফোর নাম্বার হলো 5। 1 2 3 4 5। 5-এর বিফোর নাম্বার হলো 4 3। 1 2 3 4। 4-এর বিফোর নাম্বার 3 3 1 2 3। 3-এর বিফোর নাম্বার হলো 2 2-এর বিফোর নাম্বার 1 2, তাহলে 1 হলো। দেন 3 আছে, 3 বসালাম। 1-এর আগে 0, 1-এর আগে 0। এই দুটো জিনিস বাচ্চাদেরকে মুখস্থ করে দিতে হবে, যে 0-র আগে হচ্ছে 9 আর 1-এর আগে হচ্ছে কি 0। দেন নাম্বারের সাথে 0 অ্যাড হওয়া মানে এই দুটোই চেঞ্জ হবে। তো 0-র আগে কি হলো? 9 আর 3 1 2 3। তো 3-এর বিফোর নাম্বার হলো 2। দেন আবার সেম ওরকমই করবো, 2 বসাবো যতক্ষণ না 0 অবধি আসছে। 9 1 2 3 4 5 6 7 8 9 8 হলো। আমি আর এইভাবে কাউন্টিং করে করে করাচ্ছি না, আপনারা এইভাবে করাবেন, যে 2 8-এর বিফোর নাম্বার 7, 2 7-এর বিফোর নাম্বার 6, 2 6-এর বিফোর নাম্বার 5, 2 5-এর বিফোর নাম্বার 4, 2 4-এর বিফোর নাম্বার 3, 2 3-এর বিফোর নাম্বার 2, 2 2-এর বিফোর নাম্বার 1। এখানে 2 1 21 অবধি বলা হয়েছে। সেবার আসছে অন্য মেথডে। এক্ষেত্রে কিন্তু বাচ্চাদেরকে 0 থেকে একদম 1 অবধি লার্ন করে দিতে হবে। এই ক্ষেত্রে বাচ্চারা কিন্তু কাউন্টিং করে করবে না। তো দেখে নিই কীভাবে করানো হবে। তো 3030 লিখলাম। এক্ষেত্রে বাচ্চা কীরকম করবে, যে 0 থেকে যে 1 অবধি বাচ্চা শিখেছে ব্যাক কাউন্টিংটা করা, সেটা পরপর বাচ্চা এখানে করে যাবে। 9 8 7 6 5 4 3 2 1। এবার এই 3-এর যে নাম্বারটা রয়েছে বিফোর নাম্বার, 3-এর বিফোর নাম্বার একটা নাম্বার কমে যাবে। 3-এর বিফোর নাম্বারটা 2, বাচ্চা এবার পুরোপুরি 2 অবধি লিখবে।
0 থেকে 1 অবধি বাচ্চা যেভাবে লার্ন করছে সেভাবে করে নিল। তারপরে কী হলো, 3 একটা নাম্বার, 3 এর বিফোর নাম্বারটা 2 হলো, মানে একটা নাম্বার পিছিয়ে গেল, সেক্ষেত্রে বাচ্চা পুরোটাই এভাবে লিখে দিল। এবার তো আমি আপনাদের এই দুটো মেথড দেখালাম, আপনাদের যেটা ইজি মনে হয় আপনারা করাবেন সেটাই বাড়িতে। তবে আমি বলবো যে আপনারা এই মেথডটা ফলো করুন, কারণ এক্ষেত্রে বাচ্চারা নিজে থেকে কাউন্টিং করে করে করছে, একটু হলেও খাটছে বাচ্চারা। আর এই মেথডটা হচ্ছে পুরোপুরি একটু ট্রিক্সের মতো হয়ে যাচ্ছে। তো আমি বলবো আপনারা এই মেথডটা ফলো করুন। তো এই ছিল আজকের ভিডিও। আমি আপনাদের কাছে চেষ্টা করলাম সহজ পদ্ধতিতে শেখানো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আর যাদের ক্ষেত্রে ভিডিওটা হেল্পফুল হতে পারে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।